মাইন সরানো হয়েছে, জাহাজ চলাচলের পথও পরিষ্কার। তাহলে কি নিরাপদ হয়েছে হরমুজ প্রণালী? যুক্তরাষ্ট্রের দাবি এমনই। তবে ইরান বলছে বিপদ এখনও কাটেনি। বিশ্লেষকরাও বলছেন মাইন ছাড়াও ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হুমকি আছে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ ঘিরে কাটছে না উদ্বেগ। আল জাজিরার বিশ্লেষণে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। মাইন সরানো হয়েছে, তাই হরমুজ প্রণালী এখন নিরাপদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এমনই। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, মার্কিন নৌবাহিনী হরমুজে থাকা সব সমুদ্র মাইন সরিয়ে বা বিস্ফোরিত করেছে। নতুন করে মাইন বসালে ইরানকে কঠোর হুঁশিয়ারিও দেন তিনি। তবে ট্রাম্পের দাবি সরাসরি নাকচ করেছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী বলেছেন, হরমুজ এখনও বন্ধ। ওমানের সঙ্গে সাময়িক একটি জাহাজ চলাচল পথ নিয়ে সমঝোতা হলেও প্রণালীর পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তার দাবি, মাইনগুলোর অবস্থান শুধু ইরানই জানে। মার্কিন মাইন শনাক্তকারী জাহাজ এলাকায় ঢুকলে সেগুলো বড় ঝুঁকিতে পড়বে বলেও সতর্ক করেন তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মাইন সরানোর পাশাপাশি ইরান ও ওমান যৌথভাবে হরমুজের মাইন পরিষ্কারের একটি প্রকল্পে সম্মত হয়েছে। যুদ্ধ শুরুর আগেই প্রতিদিন প্রায় ১৩০টি জাহাজ এই পথ দিয়ে চলাচল করত। বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় ১/৫ যেত এই পথ ধরে। ফলে হরমুজের নিরাপত্তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির সঙ্গেও সরাসরি যুক্ত। বিশ্লেষকদের মতে, গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ থেকে মাইন সরানোর মার্কিন দাবি বিশ্বাসযোগ্য হতে পারে, কিন্তু এতে পুরো হরমুজ মাইনমুক্ত হয়েছে এমন কোনো নিশ্চয়তা নেই। অচিহ্নিত বা ভেসে যাওয়া কিছু মাইন অন্য এলাকায় থেকে যেতে পারে। আবার ইরান চাইলে নতুন করে মাইন বসানোর সক্ষমতাও রাখে। মাইন নিয়ে আশঙ্কার পেছনে রয়েছে যুদ্ধের আগের ঘটনাও। মে মাসের শেষ দিকে ওমানের সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র একটি ভাসমান মাইনের মতো বস্তু দেখতে পাওয়ার পর জাহাজ পরিচালনাকারীদের সতর্ক করেছিল। এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, হরমুজের বড় অংশে ইরান মাইন বসিয়েছে। জুনে জার্মান নৌবাহিনীও ৪টি এলাকায় মাইন থাকার খবরের কথা জানিয়েছিল। ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের বিশ্লেষণ বলছে, তুলনামূলক কম খরচে মাইন বসিয়ে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি করা সম্ভব। একটি মাত্র মাইন থাকার সন্দেহ কোনো জাহাজ চলাচলের পথ বন্ধ করে দিতে পারে। সামুদ্রিক বিশ্লেষকদের হিসাবে ইরানের কাছে ২,০০০ থেকে ৬,০০০ মাইন থাকতে পারে। এর অনেকগুলো দেশেই তৈরি। মাইন আবার এক ধরনের নয়। কিছু মাইন জাহাজের ধাক্কায় বিস্ফোরিত হয়, কিছু সমুদ্রের তলায় থাকে। সেন্সরের মাধ্যমে জাহাজের শব্দ বা চৌম্বকীয় সংকেত শনাক্ত করে বিস্ফোরণ ঘটাতে পারে সেগুলো। ফলে সমুদ্রপথ পরিষ্কারের কাজও সময় সাপেক্ষ এবং বিপজ্জনক। মার্কিন বাহিনী অবশ্য মাইন সরানোর কাজে যুদ্ধজাহাজ, পানির নিচে চলা ড্রোন ও মহাকাশ থেকে নজরদারির প্রযুক্তি ব্যবহার করেছে বলে আল জাজিরাকে জানিয়েছে কিংস কলেজ লন্ডনের যুদ্ধ বিষয়ক বিশেষজ্ঞ মার্ক হিলবর্ন। তার মতে, বড় জাহাজ চলাচলের পথ এখন তুলনামূলক পরিষ্কার, কিন্তু সব মাইন সরানো হয়েছে এমন নিশ্চয়তা দেওয়া যায় না। আর এখানেই শেষ নয়। জাহাজের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হয়তো মাইনও নয়। সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান অ্যামড্রির বিশ্লেষক অ্যালেক্স আলমেইদা আল জাজিরাকে বলেছেন, ইরানের মূল ভূখণ্ড থেকে ড্রোন এবং জাহাজ বিধ্বংসী ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাই বড় হুমকি। অর্থাৎ মাইন সরালেই হরমুজ নিরাপদ হয়ে যাচ্ছে না। ঝুঁকির প্রভাব পড়ছে বিমা খরচেও। S&P গ্লোবালের জুলাইয়ের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজের যুদ্ধঝুঁকি বিমার খরচ জাহাজের মূল্যের ১ থেকে ৩% বেড়ে হয়েছে ৭.৫ থেকে ১০%। ফলে অনেক কোম্পানি এখনও সরাসরি এই পথ ব্যবহার করতে চাইছে না। একটি বড় তেলবাহী জাহাজ ও তার পণ্যের মূল্য প্রায় $৩০ কোটি হতে পারে। তাই জাহাজ মালিক, তেল কোম্পানি ও বিমা প্রতিষ্ঠান দীর্ঘ সময় শান্ত পরিস্থিতির প্রমাণ চায়। বিশেষজ্ঞদের মতে, একবার মাইন সরানোর ঘোষণা এলে বিমার খরচ দ্রুত কমবে না।
এরই মধ্যে বিকল্প পথ খুঁজছে জাহাজ কোম্পানিগুলো। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে একটি তেল বাণিজ্য প্রতিষ্ঠান ইরাকি তেল ছোট ছোট পথে পরিবহনের ব্যবস্থা করেছে। পরে উপসাগরের বাইরে অন্য জাহাজে তেল তুলে দেওয়া হচ্ছে। সৌদি আরবও জাহাজ থেকে জাহাজে পণ্য স্থানান্তর এবং সরকারি সহায়তায় বীমা ব্যবস্থার দিকে যাচ্ছে। তবে এসব বিকল্প ব্যবস্থাও নতুন ঝুঁকি তৈরি করছে। আলমেইদার মতে, ওমান উপসাগরের পণ্য স্থানান্তর এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা রয়েছে। ফলে হরমুজের মূল পথ এড়িয়ে গেলেও বিপদ পুরোপুরি এড়ানো যাচ্ছে না। সব মিলিয়ে হরমুজ প্রণালীর মূল জাহাজ চলাচলের পথ হয়তো আপাতত পরিষ্কার, কিন্তু নিরাপত্তার নিশ্চয়তা এখনো নেই। যুদ্ধবিরতির কোনো স্থায়ী সমঝোতাও হয়নি। ওয়াশিংটন ও তেহরানের বিরোধ অব্যাহত থাকায় যেকোনো সময় পরিস্থিতি বদলে যেতে পারে। তাই মাইন সরানো গেলেও হরমুজকে পুরোপুরি ঝুঁকিমুক্ত বলছেন না বিশ্লেষকরা। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।